আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 18 মার্চ 2026 রোজ বুধবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার খবর নিয়ে। এবার পবিত্র ঈদ উল ফিতরের দিন দেশের 8 বিভাগের 64 জেলার ওপর দিয়েই তীব্র কালবৈশাখী ঝড়, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও ভয়ঙ্কর শিলাবৃষ্টিপাত নিয়ে বিশেষ সতর্কবার্তা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী 20 মার্চ দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে নতুন একটি শক্তিশালী বৃষ্টি বলয়। চলতে পারে 20, 21 ও 22 মার্চ। জেলায় জেলায় তীব্র ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, প্রতিদিনের মতো আমরা সরাসরি এ পর্যায়ে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। শুরুতে এই মুহূর্তে দেখে নেব আজ রাতের মধ্যে দেশের কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কিনা। তো এখনকার সর্বশেষ আবহাওয়ার রাডার থেকে দেখতে পাচ্ছি ভারতের পশ্চিমবঙ্গের দিকে গতকালের মতো আবারও মেঘমালা তৈরি হতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই কয়েকটি মেঘখণ্ড রাজশাহী বিভাগের মধ্যে প্রবেশ করেছে, তবে এই মেঘগুলো গতকালের তুলনায় অনেকটা দুর্বল। এজন্য তেমন কোনো ঝড় বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। অন্যদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল, ঢাকা এই সমস্ত অঞ্চল এবং চট্টগ্রাম বিভাগেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা অবস্থায় রয়েছে। তেমন কোনো ভারী বজ্রসহ বৃষ্টিপাহী মেঘ এখন পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। আজ রাতের মধ্যে তেমন কোনো ভারী বৃষ্টি বা কালবৈশাখী ঝড়ের আশঙ্কা নেই বললেই চলে। এদিকে রাডারের বৃষ্টিবাহী মোড থেকে আমরা লক্ষ্য করছি ভারতের পশ্চিমবঙ্গ, খুলনা, ঢাকা, এদিকে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। উপগ্রহ রাডার থেকে মেঘমালা দেখালেও এখানে শুধুমাত্র বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত দেখাচ্ছে। চট্টগ্রাম এবং সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগেরও 2-1 অঞ্চলে রাতের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা। এছাড়া তেমন কোনো ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। প্রিয় দর্শক, 18 তারিখ দেখা যাচ্ছে 18 মার্চ রোজ বুধবারের দিন সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের কোথাও কোথাও বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। দিনের বেলায় সারাদিনে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে দেশের 8টি বিভাগেই। তবে বিকেল বা সন্ধ্যার পর হতে দেখা যাচ্ছে বগুড়া, সিংড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা এই সমস্ত অঞ্চলগুলোর বেশ কিছু স্থানে বিক্ষিপ্ত মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে। এদিকে খুলনা বিভাগেরও দেখা যাচ্ছে কোটচাঁদপুর, মাগুড়া এবং মেহেরপুর জেলার আশেপাশে চুয়াডাঙ্গার 2-1 অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলগুলোতে সারাদিনে দেখা যাচ্ছে যে আবহাওয়াটা পরিষ্কার থাকতে পারে। তেমন কোনো বৃষ্টিপাতের আশঙ্কা নেই বললেই চলে। দর্শক, আইকন মডেল থেকে আগামী 24 ঘন্টার সম্ভাব্য বৃষ্টিপাতের অঞ্চলগুলো দেখুন। সিলেট বিভাগের প্রায় অধিকাংশ স্থান, ভারতের ত্রিপুরা রাজ্যের বেশ কিছু অঞ্চল, ঢাকা বিভাগের 2-1 স্থান এবং খুলনা বিভাগের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত মানের বৃষ্টিপাত হতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকেও একই আবহাওয়া দেখা যাচ্ছে। বাকি দেশের অন্যান্য অঞ্চলগুলোতে আবহাওয়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা নিয়ে থাকতে পারে। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি পবিত্র ঈদ উল ফিতরের দিন সারা বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে। তো আমরা লক্ষ্য করছি পবিত্র ঈদ উল ফিতরের দিন আগামী 20 মার্চ বা 21 মার্চের মধ্যে দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি শক্তিশালী বৃষ্টি বলয়। তো এই বৃষ্টি বলয়টি উত্তরবঙ্গের দিকে সর্বপ্রথম সক্রিয় হয়ে এর পরবর্তী সময় ভারতের পশ্চিমবঙ্গ হতে রাজশাহী, খুলনা, ঢাকা, সিলেট বিভাগ হতে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলা জুড়েই বিস্তার লাভ করতে পারে। মোট কথা, আগামী 20 মার্চ, 21 মার্চ এই 2 দিন টানা তীব্র ঝড় বৃষ্টির একটা সতর্কতা দেখা যাচ্ছে এই মুহূর্তে রাডার থেকে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আগামী 20 থেকে 21 মার্চের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগ সহকারে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানে আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় থাকতে পারে। পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে হঠাৎ তীব্র কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে একটানা ভারী বৃষ্টিপাতের আশঙ্কা নেই। এ সময় বিভিন্ন অঞ্চল জুড়ে 1 থেকে 2 ঘন্টা তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো অঞ্চলে দিনের মধ্যে 2 থেকে 3 বার তীব্র কালবৈশাখী ঝড় অতিক্রম করার সম্ভাবনা রয়েছে আগামী 20 থেকে 21 মার্চ। তো দর্শক, এই ছিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঈদের দিনে বৃষ্টিপাতের বিজ্ঞপ্তি। প্রিয় দর্শক, অনেকেই কমেন্ট করে আমাদের কাছে জানতে চেয়েছেন যে এবার বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর কবে অনুষ্ঠিত হবে। তো তাদেরকে জানানো যাচ্ছে যে আগামী 21 মার্চই বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। কারণ আগামী 19 মার্চ সৌদি আরবে পবিত্র ঈদ উল ফিতরের যে চাঁদ সেটি কিন্তু দেখা যেতে পারে এবং সেই সময় চাঁদের দেখার সম্ভাবনা থাকতে পারে 0.2%। তো
তো এমন পরিস্থিতিতে চাঁদ দেখা খালি চোখে প্রায় অসম্ভব বললেই চলে, তবে শক্তিশালী টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা সম্ভব। এবং সৌদি আরবে আগামী 19শে মার্চ 30টি রোজা পূর্ণ হবে এবং 20 তারিখে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। দর্শক, এদিকে বাংলাদেশে আগামী 20 তারিখে খালি চোখে চাঁদ দেখা যাবে এবং 21 তারিখে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। তো এই ছিল আজকের আবহাওয়া। আল্লাহ হাফেজ।